এই তুলসী চারা আমাদের নতুন গ্রামের বাগানে রোপণ করুক। হ্যাঁ কানাই, তুমি ঠিকই বলছো। তুলসী অত্যন্ত শুভ আর পবিত্র, সংকট থেকে আমাদের রক্ষা করে। আমার এই ইচ্ছে ছিল যে রাধার শুদ্ধ চেতনার হাতে আমাদের নতুন গ্রামের মাটিও রাধার মতো স্বচ্ছ আর পবিত্র হয়ে যাক। অবশ্য যদি রাধার ইচ্ছে থাকে তবেই। অবশ্যই কৃষ্ণ, এত শুভ কাজের জন্য রাধা কেন না করবে? কিন্তু মহারাজ কংস তোমাকে কৃষ্ণর উপর নজর রাখতে কেন পাঠিয়েছেন? যদি এখনই এই মুহূর্তে তুমি সত্যি কথা না বলো, তাহলে কখনোই কিছু বলার অবস্থায় থাকবে না। তোমাকে তো আমি বলছি মহারাজ কংস মনে করেন যে কৃষ্ণই সেই আকাশবাণী বালক যে ওনাকে শেষ করে দেবে। এই কারণেই প্রত্যেক মুহূর্তের খবর চান উনি। অনন্তকাল ধরে এই পৃথিবী রাধার এই পবিত্র কাজ মনে রাখবে। অনন্তকাল ধরে এই স্থান পবিত্র থাকবে। তুলসীর এই চারা সব রোগ, সব মন্দ বিনাশ করে। আর আজ রাধার হাতে রোপণ করা এই তুলসী চারা অনন্তকাল ধরে এই ভূমিকে রক্ষা করবে। রোগ থেকে, কঠিন সময় থেকে, বাধা থেকে। বাবা, এই গ্রাম নির্মাণ তো হয়ে গেল, শুদ্ধিকরণও হয়ে গেল, কিন্তু এখনো একটা কাজ বাকি আছে। এই গ্রামের নামকরণ, তাই না? এই বনটা সত্যিই খুব সুন্দর, তাই আমাদের গ্রামের নাম এই সৌন্দর্য অনুসারেই হওয়া উচিত। বাবা, এই বাগানের সৌন্দর্যে এখানকার বনস্পতি আর গাছপালার অনেক বড় অবদান, তাই না? দেখুন, ওইদিকে দেখুন, মন দিয়ে দেখুন, এখানে সর্বাধিক গাছ কিন্তু তুলসীরই।
আর তুলসী গাছের অন্য কোনো নাম, কোনো সুন্দর নাম কি হতে পারে? বৃন্দা, কি অদ্ভুত ব্যাপার তাই না? রাধার অন্য একটা নাম আমরা বৃন্দা ভেবেছিলাম। আচ্ছা, কি দারুণ, এ তো অদ্ভুত। অর্থাৎ ভাবুন, রাধা মানে বৃন্দা, যার হাতে আজ এখানে বৃন্দার গাছ রোপণ হলো। আর এখানে তো বৃন্দাই বেশি সংখ্যক আছে। বাহ! তাহলে বৃন্দা দিয়ে ঘেরা এই বনের নাম বৃন্দাবন। বৃন্দাবন, বৃন্দাবন। মানুষের স্বভাব হলো ভাবা, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া, আর সিদ্ধান্ত নিয়ে এই পৃথিবী বদলানোর ভাবনা নিয়ে এগিয়ে যাওয়া, তাই না? কিন্তু সবাই কি নিজের সিদ্ধান্তের ইতিবাচক পরিণাম পেতে সফল হন? কেন শুধু কিছু মানুষই এই সংসারকে বদলাতে পারেন, সবাই নয় কেন? এর কারণ হলো ভয়। আর এটাই পার্থক্য সফল আর অসফল মানুষের মধ্যে। সফল তারাই হন যারা নিজের ভাবনা আর সিদ্ধান্ত দিয়ে এই সংসার বদলে দেন, আর অসফল তারাই হন যারা এই সংসারের ভয়ে নিজের ভাবনা, নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন। তাই যদি এই পৃথিবীতে আপনি কিছু বদলাতে চান, তাহলে নিজের লক্ষ্য অবধি পৌঁছবার পথটা বদলান, নিজের ভাবনা আর নিজের সিদ্ধান্ত নয়। রাধা রাধা। দারুণ ব্যাপার কানাই, শুদ্ধিও রাধার হাতে, আর এখন নামকরণও স্বয়ং রাধার মুখ দিয়েই করিয়ে দিলে তুমি। উত্তম, অতি উত্তম। অদ্ভুত, শুদ্ধ অন্তরাত্মা থেকে শুদ্ধ নাম বেরিয়েছে। আজ থেকে এই বনের নাম হবে বৃন্দাবন। বৃন্দাবন, বৃন্দাবন, এটাই নাম হবে আমাদের নতুন ধামের। কি বাবা, ঠিক আছে তো? নিঃসন্দেহে বৃন্দাবন খুব সুন্দর নাম। অভিনন্দন নন্দ, নাকি বলবো বৃন্দাবনের প্রধান মশাই। কৃষ্ণ সব বিষয়ে আমাকে জড়াচ্ছে কেন? যখন কৃষ্ণই রাধার সাথে জড়িত, তখন তার সমস্ত ব্যাপার রাধার সাথে জড়িত হবে, তাই না? তাহলে মিত্র, দীপাবলিও হয়ে গেল, গ্রামও স্থাপন হয়ে গেল, আর নামকরণও হয়ে গেল। এবার অনুমতি দিন। নন্দমশাই, একটা কথা আপনাকে বলতে ভুলে গেছি। প্রতি বছর আমাদের গ্রামে দেবোত্থান একাদশী উপলক্ষে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবছরও হবে। আমি আপনাদের সমস্ত গোকুলবাসীদের, মানে আমি বলতে চাই আপনাদের সকল বৃন্দাবনবাসীদের এই প্রতিযোগিতায় আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই কাকা, আমাদের তো আসতেই হবে। এখন বর্ষনা আর বৃন্দাবন তো আলাদা নয়। আমরা নিশ্চয়ই এই প্রতিযোগিতায় অংশ নেব। Krishna 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 Krishna